ভারতে আতঙ্ক ছড়াচ্ছে গুলেনবাড়ি সিন্ড্রোম সংক্রমণ। ইতিমধ্যেই মুম্বাইয়ে একাধিক শিশু আক্রান্ত হয়েছেন এই গুলেনবাড়ি সিন্ড্রোমে। অন্যদিকে পুনের একাধিক হাসপাতালেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পুনেতে আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। গত সোমবার থেকে পুনেতে ৭৩ জন আক্রান্ত হয়েছেন এই গুলেনবাড়ি সিন্ড্রোমে। গত ৪ দিনে আক্রান্ত ২৬ জন, ১৪ জন রয়েছেন ভেন্টিলেশনে। চিকিৎসকদের মতে সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত সংক্রমণের পর এই জিবিএস বা গুলেনবাড়ি সিন্ড্রোম হতে পারে। এই সংক্রমণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। এটি শিশু এবং যুবক বয়সী মানুষের মধ্যেই দেখা যেতে পারে, এমনটা বলছেন চিকিৎসকরা। গুলেনবাড়ি সিন্ড্রোম সম্পর্কে আর কি জানা যাচ্ছে? ক্যাম্পিলোব্যাক্টার জেজুনি নামক ব্যাকটেরিয়ার প্রকোপ, সাইটোমেগালোভাইরাসের জেরেও এই অসুস্থতা হয়। গুলেনবাড়ি সিন্ড্রোমে শ্বাসনালী এবং পরিপাকতন্ত্রের সংক্রমণ হয়। সংক্রমণজনিত রোগীর আক্রান্তের সম্ভাবনা বেশি। ৮ থেকে ৮০ এই বয়সের মধ্যে যে কেউ আক্রান্ত হতে পারেন। মুম্বাইয়ে একাধিক শিশু আক্রান্ত এই মুহূর্তে গুলেনবাড়ি সিন্ড্রোমে। অন্যদিকে পুনের হাসপাতালেও আক্রান্তের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আর এই গুলেনবাড়ি সিন্ড্রোমের প্রভাব কি কি? বলা হচ্ছে অসাড় হয়ে যাবে দেহ, সারা দেহে যন্ত্রণা, তীব্র যন্ত্রণা, হাত ও পা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। ১ থেকে ৪ সপ্তাহের মধ্যে অসাড় ভাব আসবে হাত পায়ে। ঘাড়ের পেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রভাব, মুখের পেশির দুর্বলতায় খেতে সমস্যা হবে। চোখের পেশিও দুর্বল হয়ে যেতে পারে। ৮% ক্ষেত্রে শুধু পায়ে দুর্বলতা আসে। ঘাড়, পিঠ এবং কোমরে ব্যথা অনুভব হয়। এখন এই গুলেনবাড়ি সিন্ড্রোম, এই রোগের লক্ষণ কি কি? কবজিতে ঝিনঝিনে ভাব, হাত এবং পায়ে দুর্বলতা, হাঁটা চলায় ভারসাম্যের অভাব, সিঁড়িতে উঠতে অসুবিধে হয়, কথা বলা, চিবোনো, খাবার গিলতে সমস্যা হবে, দৃষ্টিতে সমস্যা হবে, ডাবল ভিশন হবে, গা হাত পায়ে ব্যথা, যে ব্যথা রাতের দিকে বাড়বে, প্রকৃতির ডাক সামলাতে অসুবিধা হবে, বুক ধড়ফড় করা, লো ব্লাড প্রেশার, শ্বাস নিতে সমস্যা, এরকম একাধিক উপসর্গ। আক্রান্ত হওয়ার পরই 2 সপ্তাহের মধ্যে অবস্থার অবনতি। আর এই রোগের প্রাদুর্ভাব নিয়ে অপ্রতিম চট্টোপাধ্যায়, চিকিৎসক, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এটা ইউজুয়ালি একটা ইমিউনিটি রিলেটেড অসুখ, মানে আপনার শরীরের অ্যান্টিবডি কোনো কারণে ট্রিগার্ড হয়ে গেল এবং আপনার যে শিরা উপশিরা তার ওপর গিয়ে সেটা আটকে গিয়ে সেইগুলোকে অচল করে। এবার সেগুলো ট্রিগার হিসেবে অনেক সময় কারণ হিসেবে দেখা গেছে কিছু ইনফেকশনও দায়ী। যেমন ধরুন ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি বলে একটা ব্যাকটেরিয়া আছে, তার জন্য হতে পারে। কিছু ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে, এপস্টেইন-বার ভাইরাস। কিছু কিছু ক্ষেত্রে জিকা ভাইরাস বলে একটা ভাইরাস আছে, তার জন্যও হতে পারে। কিছু কিছু কোভিডের সময় আমরা দেখেছি কোভিড ইনডিউসড অনেক গুইলেনবারি সিনড্রোম আমরা পেয়েছি। তো এরকম কিছু কিছু ইনফেকশনগুলো কি করে, যে কোনো ইনফেকশন যখন আসে শরীরে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি তো কিছুই না, আসলে প্রোটিনের একটা রূপ। তো সেই প্রোটিনগুলোর যে আটকানোর ক্ষমতা, সেই যেখানে গিয়ে আটকায় সেটা যদি আপনার নার্ভের যে প্রোটিন তার সাথে সমতুল্য হয়ে যায়, তখন সেই অ্যান্টিবডিগুলো যেটা কিনা আপনার শরীরকে রক্ষা করবে সেটা বুঝতে পারে না এবং সেই গিয়ে নার্ভকে আটকে গিয়ে সেটাকে অচল করে দেয়। এইভাবে এই প্যারালিসিসটা সেট ইন করে। শুনলেন কেমন রোগ এই গুলেনবাড়ি। অ্যাকিউট ইনফ্লামেটারি প্যারির্যাডিকিউলো নিউরোপ্যাথি, একগুচ্ছ নার্ভে আঘাত হানার কারণে এই নাম। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে এই রোগে আক্রান্ত হলে। বিভিন্ন স্নায়ু আক্রান্ত হয়, স্নায়ু প্রবাহ থমকে যেতে পারে, পেশি দুর্বল হয়ে যায়, প্যারালিসিস হওয়ার সম্ভাবনা, মৃত্যুও হতে পারে এই গুলেনবাড়ি সিন্ড্রোমে। নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক অপ্রতিম চট্টোপাধ্যায় আরও কি জানাচ্ছেন শোনাবো।
সহজভাবে বলতে গেলে ধরুন যে কমন ভ্যারাইটিগুলো হয়, এগুলো অনেক টাইপের হয়, যে কমন ভ্যারাইটিগুলো হয় তার মধ্যে প্যারালিসিস বা মানে পাওয়ার, মানে ধরুন কাজ করার যে ক্ষমতা, সেটা সেই অঙ্গের যে কাজ করার ক্ষমতা সেটা অচল যেই হওয়া শুরু করবে তখন সেই সন্দেহ করতে হয়, এবং সেটা হঠাৎ করে বা ধরুন কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে। মানে ধরুন আগে আস্তে আস্তে দেখলেন যে আজকে আপনার মানে ঘুম থেকে উঠলেন বা যে কোনো সময় আপনি দেখলেন যে ভালোই ছিলেন, হঠাৎ করে দেখছেন পায়ের পাতাটা যেন কিরকম একটা লুজ লাগছে, পায়ে চটি ধরতে পারছেন না। তার কয়েক ঘন্টার মধ্যে দেখলেন আপনি বসে উঠতে পারছেন না। তারপরে দেখলেন অপর পাটাও একই রকম শুরু হলো। তার সাথে সাথে দেখলেন আস্তে আস্তে কিছুক্ষণ যেতে যেতে আপনি এপাশ ওপাশ ঘুরতে পারছেন না, বসে উঠতে পারছেন না, হাতে যে জিনিস ধরছিলেন সেটা ধরার জোরটা কমে যাচ্ছে। এই জোর যখন আস্তে আস্তে কমতে শুরু করছে এবং এটা ওভার ফিউ আওয়ার্স হচ্ছে, আস্তে আস্তে একদিকে শুরু হতে পারে, দুদিকে শুরু হতে পারে, তখন এরকম ধরনের সিনড্রোম সন্দেহ করতে হয়। এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে অ্যাটিপিক্যাল ভ্যারাইটিও হয়, যেমন ধরুন এরকম টিপিক্যাল যে নিচ থেকে শুরু হয়ে ওপর দিকে যাবে এরকম না হয়, অনেক সময় ওপর থেকে শুরু হয়ে নিচ দিকে আসাটাও অনেক সময় লক্ষণ হয়। অনেক সময় শুধুমাত্র বারবার হঠাৎ করে ঢোক গিলতে গিয়ে বিষম খাওয়া শুরু হলো, মানে আমি ছিলাম ভালো, হঠাৎ করে খেতে গিয়ে খেতে পাচ্ছি না, ঢোক গিলতে গিয়ে বিষম খাচ্ছি, জল খেতে গিয়ে নাক দিয়ে বেরিয়ে আসছে, একে বলি বালবার অনসেট গুইলেনবারি সিনড্রোম। মানে এর শুরুটা হচ্ছে ওপরে, যেখান দিয়ে আমরা মানে ঢোক গিলি বা জল গিলি, হ্যাঁ, যে আমাদের যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শ্বাসনালীতে খাবার যায় না সেই প্রক্রিয়াগুলো অচল হওয়া শুরু করেছে, সেই নার্ভগুলো অচল হওয়া শুরু করেছে। কিভাবে চিকিৎসা হবে এই গুলেনবারি সিনড্রোমের? আইভি ইমিউনোগ্লোবিউলিন প্রয়োগ করা হয়, ব্যবহার করা হয় প্লাজমা এক্সচেঞ্জ পদ্ধতি, আর এভাবেই হয় এই গুলেনবারি সিনড্রোমের চিকিৎসা। এই চিকিৎসা নিয়ে কি জানাচ্ছেন চিকিৎসক অপ্রতিম চট্টোপাধ্যায়, শোনাবো। বিশেষ করে এখন যে এপিডেমিকটা চলছে তার জন্য প্রধান সাবধানতা হলো যে এই অসুখগুলো, মানে এইবার যেটা পাওয়া গেছে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি ইনফেকশনের ট্রিগার পাওয়া গেছে, তো সেইটা কিন্তু আনকুকড পোলট্রি, মানে ডিম যেগুলো ধরুন মানে ঠিক মতন বয়েল করা হলো না বা ঠিক মতন পরিষ্কার করে না করে রান্না করা হচ্ছে, বা ধরুন খাবার দাবার, বিশেষ করে হাইজিন, ভালো করে হাত ধোয়া খাওয়ার আগে, যে কোনো জিনিস মানে বাইরের খাওয়ার আগে সেটা দেখে নেওয়া যে সেটার হাইজিন স্ট্যাটাস কীরকম। বিশেষ করে এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু এরকম মানে এই হাইজিন প্র্যাকটিসগুলো করলে আমরা অনেকভাবে আটকাতে পারি। এবং মনে রাখবেন যে বিশেষ করে বাড়িতেও যখন শাকসবজি খাবেন ভালো করে সেটা ধুয়ে নেওয়া, এইরকম অনেক প্রক্রিয়া আমরা কোভিডের সময় করতাম, কিন্তু সেই জিনিসটা আবার যদি আমরা এই হাইজিন প্র্যাকটিসটা মেনটেন করি, বিশেষ করে ফুড ইনটেকের জন্য এইবারের যে ভয়াবহ এপিডেমিকটা হয়েছে সেটা অনেক প্রকারে কিন্তু ওরা আটকাতে পারছে। এবং এইবারেরটা আর একটা জিনিসও একটা আউটব্রেক হয়েছে জল, তো জল যে কোনো জায়গার জল না খেয়ে ঠিক মতন ফুটিয়ে জল খাওয়াও যদি যায়, যদি আপনি মিনারেল ওয়াটার বা ঠিক মতন ওয়েল প্যাকেজড মিনারেল ওয়াটার না পান, তাহলে আপনাকে অনেকভাবে সেটা মানে সাহায্য করতে পারে। রীতিমতো দাপট দেখাচ্ছে মুম্বাই গুলেনবারি সিনড্রোম। ইতিমধ্যেই বিগত 3 থেকে 4 দিনে 26 জন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে মুম্বাই আক্রান্তের সংখ্যা 73 জন। এদের মধ্যে 14 জনকে ভেন্টিলেশনে রাখা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে প্রতিনিধি দল ইতিমধ্যেই মুম্বাই পৌঁছেছে। কেন এত বাড়ছে আক্রান্তের সংখ্যা তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই পুনে এনআইভিতে নমুনা সংগ্রহ করে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক। অন্যদিকে এই গুলেনবারি সিনড্রোম নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে, তবে চিকিৎসকরা বলছে এটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, কোনো সংক্রমণ থেকে হতে পারে, সেক্ষেত্রে আগে থেকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তারা আবেদন জানাচ্ছেন। ক্যামেরায় মুম্বাইয়ের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।